মানুষ হাতের কাছে যা পায় তাই নদীতে ছুঁড়ে মারে। এখন আবার এটা কি ফেললো নদীতে? দেখে তো মনে হচ্ছে একটা ফলের বীজ। মেয়েটা খুব মজা করে খাচ্ছিল ফলটা। এই বীজটা আমার কাছে রেখে দিই। কোথায় চলে গিয়েছিলে তুমি? আর তোমার হাতে ওটা কি? ফলের বীজ। একটা মেয়ে খুব তৃপ্তি নিয়ে খাচ্ছিল ফলটা। মনে হয় ফলটা খেতে খুব মজার। তুমি আবার মানুষের পছন্দের জিনিস নিয়ে পড়লে? শোনো, মানুষেরা ভালো হয় না। ওরা নিজেরাই নিজেদেরকে ঠকায়, কষ্ট দেয়। আর আমাদের দেখলে কি করবে সেটা বিধাতাই ভালো জানেন। তবুও তো ওরা নিত্য নতুন কত কিছু আবিষ্কার করছে। আমার তো ওদের দেখতেই ভালো লাগে। তাই ভেবেছি এবার আমিও ওদের মতো নতুন কিছু আবিষ্কার করবো এই বীজগুলো দিয়ে। তোমার যা মন চায় করো, আমি এসবের মধ্যে নেই। আমার কাছে মোট 3টা ফলের বীজ আছে। কি বানানো যায় এই বীজগুলো দিয়ে? পেয়েছি বুদ্ধি। গাছটাতে কত বড় বড় আম ধরে আছে। যাই, ওই গাছ থেকে একটা আম পেড়ে খাই। মা দেখো, একটা বুড়ি আমাদের গাছ থেকে আম পেড়ে খাচ্ছে। কি বললি? কোন বুড়ি? এই তো মা, এই বুড়িটা। আমি জানতাম না এটা তোমাদের গাছ। রাস্তার ধারে গাছটা দেখে ভেবেছিলাম এমনি এমনি হয়েছে হয়তো। আমার এত কষ্ট করে বড় করা গাছ থেকে আম খেয়ে এখন বাহানা করছেন? কোনো লাভ নেই। আম খেয়েছেন, এখন তার মূল্য দিন। আমার কাছে তো এখন কোনো টাকা নেই। কি দেবো তোমায়? ওই তো মা, বুড়িটার নাকে একটা সোনার নাকফুল আছে, তুমি ওটাই নাও। সামান্য একটা আমের মূল্য আমার সোনার নাকফুলের সমান? হ্যাঁ, আমার গাছের আমের দাম আমি যত মন চাই তত রাখবো। আপনার পছন্দ না হলে আমার গাছের আম খেতে গেলেন কেন? আমার ভুল হয়ে গেছে মা, আমাকে মাফ করে দাও। না, ভালোই ভালোই যা চাইছি দিয়ে দিন, নয়তো গ্রামের সবাইকে ডেকে এনে আপনাকে চোর বলে মার খাওয়াবো। থাক থাক, তোমাকে আর এত কষ্ট করে লোকজন জড়ো করতে হবে না। এই নাও আমার নাকফুল। এই তো, আর কোনোদিন যেন আপনাকে আমার আম গাছের আশেপাশে না দেখি। চল সবুজ। মা, তোমার এই বুদ্ধিটা বেশ ভালো ছিল। আমাদের বাড়ির সামনের রাস্তায় বেড়ে ওঠা গাছটা সব আম বিক্রি না করে কিছু আম মানুষকে বোকা বানানোর জন্য রেখে দেওয়া। এই সম্বল বলতে আমার ওই সোনার নাকফুলটাই ছিল। নিজের বলে আজ ওটাও হারালাম। এখন কি করব? ওই নদীর পাড়ে গিয়ে আগে হাত মুখ ধুয়ে নেই। এই বয়স্ক মহিলাটাও কি নদীতে আবার কিছু ফেলতে এসেছে? আমি এখন কি করব? কোথায় যাব? আমাকে পথ দেখাও। বৃদ্ধ মহিলাটার চোখে জল। ও কাঁদছে কেন? যাই, আমি গিয়ে একবার জিজ্ঞেস করে আসি। তুমি কে? এই নদীর পানি দিয়ে হাত মুখ ধুয়েছি বলে কি আমার কাছে মূল্য চাইতে এসেছো? তা চাইবো কেন? আপনাকে কাঁদতে দেখে জিজ্ঞেস করতে এসেছিলাম কি হয়েছে আপনার। কি আর হবে, একা এক বুড়ি আমি। আমার স্বামী মারা যাওয়ার পর আমার ঘরটা ঝড়ে ভেঙে পড়ে। তারপর বাধ্য হয়ে ঘরের বাইরে বের হয়ে পড়ি কাজ খোঁজার জন্য। কিন্তু এই বুড়িকে কে কাজ দেবে? আমি আপনার একটা ব্যবস্থা করে দেব। বলুন আপনি কি চান? বেশি কিছু চাই না, শুধু পেটে যেন প্রতিদিন 2 মুঠো খাবার জোটে আর মাথার উপর একটা ছাদ থাকে। আপনার ইচ্ছার কথা শুনে আমি আপনাকে একটা জিনিস দিতে চাই। কি জিনিস? এই নিন, এই
বীজটাকে আমি 3 ফলের বীজের সাথে মিশিয়েছি। এই বীজটা আপনি যেখানেই লাগান না কেন, এই গাছে সারা বছরই 3টা ফল ধরবে। সত্যি বলছো তুমি? কিন্তু এত মূল্যবান গাছের বদলে তোমাকে দেওয়ার মতো কিছু নেই আমার কাছে। আপনাকে এখন কিছু দিতে হবে না, কিন্তু এই গাছে ফল ধরার পর প্রতিদিন এই নদীর পাড়ে 3টা ফল রেখে যেতে হবে আমার জন্য। ঠিক আছে, তুমি আমার বড় উপকার করলে। এই ফলগুলো বিক্রি করে আমি এখন প্রতিদিন 2 মুঠো ভাত খেতে পারবো। বীজটা মাটিতে পোতার 2 দিন পরই গাছটা বড় হয়ে ফল ধরা শুরু করলো। জলপরি, কোথায় তুমি? দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। আপনি এসেছেন? আমি তো ভেবেছিলাম আপনি আমার কথা ভুলেই গিয়েছিলেন। তা কি করে ভুলি? বাজারে ফলগুলো বিক্রি করার পর ভালো টাকা পেয়েছি, তাই গাছের সব থেকে বড় আর সুন্দর ফলগুলো তোমার জন্য আনলাম। আমাকে দেওয়া কথা মনে রাখার জন্য আপনাকে ধন্যবাদ। এই নাও তোমার ফল, সন্ধে হয়ে আসছে প্রায়, আমি তাহলে চলি। তুই এসব কি শুরু করলি? মানুষের সাথে কথা বলা শুরু করেছিস, আবার ওদের কাছ থেকে জিনিসপত্রও নিচ্ছিস। সে সাধারণ কোনো মানুষের মতো নয়, অন্যদের চেয়ে অনেক ভালো। দেখ, আমাকে তার গাছের ফল দিয়ে গেল। খেয়ে বল কেমন লাগে। না, আমি ওসব খাবো না, তুমিই খাও। কে জানে কোনো বিষ টিষ মাখিয়ে এনেছে নাকি। ঠিক আছে, আমি খেয়ে দেখাচ্ছি। বাহ, আম, জাম, কাঁঠাল 3টাই তো খেতে অনেক সুস্বাদু। দেখেছো, এগুলো খাওয়ার পর আমার কিছু হয়নি। তুমিও খাও। সত্যি তো এগুলো খেতে অনেক মজার। জলপরীরা যদি পানি থেকে উঠে মানুষের মতো হাঁটতে পারতো, তাহলে আমিও প্রতিদিন মাটিতে উঠেই ফলগুলো খেয়ে আসতাম। আমাদের তো খাওয়া শেষ, চলো এবার ফলের ছালগুলো এখান থেকে দূরে ফেলে চলে যাই, নয়তো খাবারের গন্ধ পেয়ে অন্য জলপরীরাও এখানে ছুটে আসবে। হ্যাঁ, চলো। আমার এই গাছে প্রতিদিনই কত ফল ধরে। কাল সবগুলো ফল বাজারে বিক্রি করে দিয়ে এসেছি, আবার আজ কতগুলো ফল ধরেছে। ফল বেচা টাকা দিয়েই আজ সুন্দর একটা ছোট ঘর বানাতে পেরেছি। মা, দেখো, এই বুড়িটাই সেই বুড়ি না যার নাকফুল আমরা কেড়ে নিয়েছিলাম? তাই তো মনে হচ্ছে। এই বুড়ির এত পরিবর্তন হলো কিভাবে? আর ওর বাড়ির সামনে কেমন গাছ, এক গাছে 3 ফল ধরে আছে। মা, খুব খিদে পেয়েছে, চলো না ওই বুড়ির কাছে গিয়ে কিছু খাবার চাই। পাগল হয়ে গেছিস? আমরা ওই বুড়ির সাথে যে আচরণ করেছি, তারপর আমাদের ছায়া দেখলেও তাড়িয়ে দেবে। তোমরা কে? আমার বাড়ির সামনে কি করছো? আমরা কেউ না, চলে যাচ্ছি আমরা আপনার বাড়ির সামনে থেকে। দাঁড়াও, তোমাদেরকে চেনা চেনা লাগছে। বুঝেছি, তোমরাই ওই মা ছিলে না যারা আমার নাকফুল নিয়েছিলে? আমাদের ভুল হয়ে গেছে বুড়িমা, আমাদের ক্ষমা করে দিন। আপনার নাকফুলটা নেওয়ার কয়েকদিন পর ঝড়ে আমাদের আম গাছটা ভেঙে পড়ে। গ্রামবাসীরা এমনিতেও আমাদের উপর বিরক্ত হয়েছিল, ওরা কেউ আর আমাদেরকে বিপদে সাহায্য করতে আসেনি। এখন 2 দিন ধরে না খেয়ে পথে পথে হেঁটে বেড়াচ্ছি। তোমরা আমার ঘরে এসো, তোমাদেরকে খেতে দিচ্ছি। সত্যি বলছেন বুড়িমা? কতদিন পর পেট ভরে খেলাম। ক্ষুধার যন্ত্রণা আমি বুঝি, তাই তোমরা আমার সাথে খারাপ ব্যবহার করার পরেও তোমাদেরকে খাদ্য কষ্টে ভুগতে দেখতে পারছিলাম না।
আপনি অনেক দয়ালু বুড়িমা, কিন্তু এখন আমাদের হাতে কোনো কাজ নেই। আপনি যদি আমাদেরকে দিয়ে কোনো কাজ করাতেন আর তার বদলে 3 বেলা খাবার দিতেন তাহলে ভালো হতো। মা, তুমি না বলেছিলে বুড়িমা আমাদের ছায়া দেখলে আমাদেরকে তাড়িয়ে দিবে? উল্টো আমাদেরকে তিনি একবেলা খেতে দিয়েছেন, তাই তো বেশি। উনি যদি আমাদেরকে এখন তাড়িয়ে দেন তাহলে আমাদেরকে না খেয়েই মরতে হবে। তাই শেষবারের মতো তার কাছে একটা অনুরোধ করছি। তোমাদের অবস্থা আমি বুঝতে পারছি। আমার শরীরটাও বেশ কয়েকদিন যাবৎ অসুস্থ। তোমরা যদি আমার কাছে টুকটাক সাহায্য করো তাহলে মন্দ হবে না। আমরা আপনার সাথে কাজ করলে আপনার কোনো অসুবিধা নেই? না, তুমি আর তোমার ছেলে না হয় আমার গাছের ফলগুলো নিয়ে বাজারে বিক্রি করে আসবে, আর বাকি কাজগুলো আমি সামলাবো। ঠিক আছে বুড়িমা। কাল থেকে তোমরা তাহলে তোমাদের কাজ শুরু করে দাও। ওই বড় পাকা কাঁঠালটা আগে পার সবুজ, বাজারে বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে। ওই বড় কাঁঠাল আর বড় আমজামগুলো এনে ঘরে রেখে দাও, ওগুলো বিক্রি করব না আমি। বুড়িমা, আপনার খাওয়ার জন্য ভালো ভালো ফল পেরে দিচ্ছি, এগুলো বাজারে বিক্রি না করলে আপনারই লোকসান হবে। হোক লোকসান, তোমাকে যা করতে বলেছি তাই করো। ঠিক আছে বুড়িমা। ফলগুলো সারাদিন ঘরে পড়েছিল, বুড়ি একবার ছুঁয়েও দেখলো না। এই সন্ধ্যার আগ দিয়ে ফলগুলো আবার কোথায় নিয়ে যাচ্ছি? মনে হয় তার অন্য বড় কোনো খদ্দের আছে, তাই আমাদের কাছে লুকাতে চাইছে। জলপরি, তুমি কোথায়? তোমার জন্য ফল নিয়ে এসেছি। আপনি এসেছেন? আপনার জন্যই অপেক্ষা করছিলাম। জলপরি রাজ্যে সবাইকে আপনার কথা বলে দিয়েছি আমি। পরশু তারা সবাই আপনার গাছের ফল খেতে চেয়েছি। সেদিন একটু বেশি করে ফল দিয়ে যেতে পারবেন আমাদের? অবশ্যই পারবো। আচ্ছা, আমি তাহলে আসি। পরের দিন বুড়ি অনেক অসুস্থ হয়ে যাওয়ায় সবুজকে দিয়ে পাঠালো জলপরির জন্য ফল নিয়ে যেতে। জলপরি, তোমার জন্য বুড়িমার পক্ষ থেকে ফল এনেছি আমি। কাউকে তো দেখছি না, অসুস্থ মাথার বুড়ি কি উল্টাপাল্টা বলছে কে জানে। এক কাজ করি, আমি সব ফলগুলো খেয়ে ফেলি। বুড়ি কোথায়? আমাকে আজ ফল দিয়ে গেল না যে। দিয়ে এসেছিস ফলগুলো? না মা, কাউকে পাইনি ওখানে, তাই ফলগুলো আমি একাই খেয়েছি, আর বাকিগুলো তোমার জন্য নিয়ে এসেছি। দে তাহলে খাই। আজ বেশি করে ফল জলপরির কাছে রেখে আসিস সবুজ। আচ্ছা বুড়িমা। আজ এই সবগুলো ফলই তাহলে আমাদের। বুড়ির যা অবস্থা, কাল সকাল পর্যন্ত বাঁচবে বলে মনে হয় না। ভালোই হবে, আমাদের উপর হুকুম চালানোর মতো কেউ থাকবে না তখন। আমরা শান্তিতে এই বাড়িতে বসে বসে খাবো। হা 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 হা। বিকেল থেকে সারা রাত পর্যন্ত আমি বুড়ির অপেক্ষা করেছি, তবুও সে আসেনি। তোরাই আসলে ঠিক ছিলি, সব মানুষই ধোঁকাবাজ। তার কারণে জলপরি রাজ্যের সবাই আমাকে অপমান করেছে। আজ আমিও তাকে দেখে নেব। বুড়ি সেই রাতেই মারা গেল, আর জলপরির অভিশাপে 3 ফলের গাছটাও ধ্বংস হয়ে গেল। এই গাছের এমন অবস্থা হলো কি করে? বুড়িমা তো বলেছিল জলপরি দেওয়া জাদুর কাজ এটা, এই গাছের কিছুই হবে না। তাহলে কি সেই কিছু করেছে? চল জলপরির কাছে গিয়ে দেখি। তোমাদের কারণে বুড়িমাকে ভুল বুঝেছি আমি, তবে সেই গাছ আর এখন ঠিক করা সম্ভব নয়। তোমরা একবার নয় 2 বার বুড়িমাকে ঠকিয়েছো, তাই এবার তোমরা তোমাদের পাপের শাস্তি ভোগ করো। জলপরি মা ছেলেকে রেখে নদীতে ডুব দিল, আর মা ছেলে দুঃখে তাদের কপাল চাপড়াতে থাকলো।